সোজা থাকা। আমরা আগে এরকম করতাম। ঘুম থেকে উঠেই আর কোনো কথা নেই, চা খেয়ে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আমি আর আমার বর আর কি ছাদে চলে এসেছি। তো কত জামা কাপড় দেখো, সব ভেজা জামা কাপড়। তো রোদ উঠেছে, সুন্দর রোদ উঠেছে, রোদটাকে তো আর মিস করা যায় না। তো আমার বর আমাকে হেল্প করে দিচ্ছে, মানে জামা কাপড়গুলো সব চিপে দিচ্ছে। আর এত মোটা মোটা সোয়েটার প্যান্ট না, ওদের আমি চিপতে পারি না। তো আমাকে হেল্প করে দিচ্ছে, আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর ছেলে মানুষের নাড়া তো বোঝোই, কোন দিকে দিলে ঠিক হবে সেটা ওরা ভালোভাবে বুঝতে পারে না। দেখো জামা কাপড়গুলো সুন্দর করে সব মেলে দিয়েছি। আর আকাশটা আজকে কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকের পরিবেশটা এক কথায় অসাধারণ লাগছে। বসে পড়ছি, ছাদে উঠলেই আমি হাঁপিয়ে যাই। শুভ সকাল সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকে হলো কি বার? বুধবার। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডে, 23 জানুয়ারি। তো সকালবেলা উঠে এই জামা কাপড়গুলো সব ছেলে, বিশেষ করে বড় ছেলে জামা কাপড়গুলো ধুলাম। আর ওর বাবাকে বললাম যে তুমি একটু চিপে দাও, কেন কি আমার হাত ভাঙার পরে না আমি মোটা জামা কাপড়গুলো চিপতে পারি না, মানে জল ওটার মধ্যে থেকেই যায়। তো রোদ উঠেছে সুন্দর, ছাদে এসে নেড়ে দিলাম সব। এদিকে আমার হলো ডাল হয়ে গেছে, আর হলো আলু, আর হলো ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন ওর বাবার জন্য একটু বড়া করে দেবো। আর ভাতটা বসে এসেছি। আর এদিকে কীর্তনের প্যান্ডেল খোলা হচ্ছে। তো সারাদিন দেখতে থাকো কী করছি, আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে। কয়েকদিন তো জমজমাট আর কি আমাদের বাড়ির পাশে। এই দেখো খোলা শুরু হয়ে গেছে, যে যার মতো কাজে গরু নিয়ে যাচ্ছে, যাদের গরু আছে। তো এখন নিচে যাওয়া যাক, আবার কাজ শুরু করি। বড় ছেলে পড়তে চলে গেছে, ছোট ছেলে এখনো ঘুম থেকে উঠেনি। এখন নিচে গিয়ে দেখি ভাতটা প্রায় হয়েও গেছে নাকি, কমে এসছি আমি, ভাত হয়েও গেছে। আর এদিকে দেখো এই যে আমার ডাল হয়ে গেছে, আর বড়াটা রেডি করে রেখেছি। আর এদিকে এই যে আলু ভাজা আর ফুলকপি ভাজা। ওর বাবা বাজার করে নিয়ে এসছে, লেবু আনতে বলছি। কতগুলো লেবু আনছে দেখো, বলছি কি 2টা লেবু আনতে, 4টা লেবু আনছে। লেবু, বেগুন, রসুন, আদা, আর এখানে আছে চিকেন। একটু বেসন, চালের গুঁড়ো, হলুদ, লবণ দিয়েছি। আমার পাপা এখনো ঘুমোচ্ছে। ওই দেখো এখনো ঘুমোচ্ছে। ও উঠে পড়েছ মা? ওঠো 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 পাপা, উঠে পড়ো। এই দেখো বড়াটা হয়ে গেছে প্রায়। আর হলো এই যে প্যানকেকটা, প্যানকেক মানে কি, প্যানকেকই বলি আমি, ডিম দিয়ে আটা দিয়ে যেটা ওকে করে দিই। আজকে গাজর ছিল না, গাজর দিইনি। ওকে জল খেতে দিলাম, গরম জল, বললাম বাইরে রোদে গিয়ে দাঁড়া, এটা হয়ে যাবে এখনই। আর এদিকে বড়াটা হয়ে গেল, ওর বাবাকে ভাত দিয়ে দেবো। সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ওদের। আর বড়জন তো এখনও পড়তে গেছে, এখনও আসেনি। তো আমি বিছানাটা ধমাধম তুলে নিব, তুলে নিয়ে তারপরে ওদেরকে ব্রেকফাস্ট দেব। আর হলো আমিও খেয়ে নিব। ওর বাবা তো ভাত খাবে, আর ছোট ছেলের জন্য তো ও বলেছিল যে প্যানকেক করতে, ওভাবে প্যানকেক করে দিলাম। হ্যাঁ ওটাই কাটো, সাবধানে কাটো। এখান থেকে কেটে দাও না, হাফ কাটো, হাফ বের করা যাবে। এই তো ওটা টেনে বের করে দাও। টানো না, টানলেই তো বের হয়ে যাবে। এটা থেকে বের করো এখন, এটা ধোও আগে ভালো করে।
চিকেনটা এখন করে নেব। অল্প করে আনতে বলেছি ওর বাবাকে, একদম ওর বাবা অল্প করেই নিয়ে এসছে, 2 ছেলের আন্দাজে নিয়ে এসছে আর কি। তো ওর বাবাও খায় না চিকেনটা, কেউ খেতে ভালোবাসে না আমাদের বাড়িতে, তো 2 ছেলেই খাবে। তো একটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা একটা দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করে দিয়েছি। মানে একটু ঝাল হলেই তো মানে আমার ছোট পুত্র খেতে পারবে না, আর বড়জন খেতে পারে এখন যেরকম ঝালটা। আর এদিকে দেখো অ্যালোভেরাটাকে আমি পেস্ট করে নিয়েছি, একটু লেবু চিপে দিব, আমিও দিব ওর বাবাও দিবে। এত মাথার মধ্যে ড্যান্ড্রাফ হয়েছে। অ্যালোভেরাটা রেডি করেই আমি মাংসটা রান্না করব আর কি। অ্যালোভেরাটা মানে মাংসটা মানে কষিয়ে আমি মাথার মধ্যে অ্যালোভেরাটা দিব। সময় পাওয়া যায় না, হলে দেরি হয়ে যাবে মাংস করে তারপরে ওটা দেওয়া মানে অনেকটা সময়ের ব্যাপার। আর শীতকালের বেলা বুঝতেই তো পারছো। তো জিরা, আদা, রসুন সব যা যা মাংসে লাগে আর কি পেস্ট করে দিয়ে দিলাম। দেখো একদম সবুজ হয়েছে, যেহেতু লঙ্কার গুঁড়াটা নেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলাম এখন, তো সেভাবেই করব। কি জিনিস বাবা, তাহলে তাড়াতাড়ি স্নান করে না, স্নান করে খেয়ে নিবি। স্নান করবো না আজকে, মা গো বলি স্নান করবে না আজকে, মাথায় দিয়ে আসলাম। ততক্ষণে আমার মশলাটা অনেকটা গন্ধটাও চলে গেছে আর কি। আর নিলে না এইটা করার পরে দিলে সময় পেতাম না, অনেক দেরি হয়ে যেত। এটা হতে হতে মাংসতে জল দিয়ে আমি আবার অনেক কাজ করে নিতে পারবো। কাজ মানে এখন তুমি ঘরগুলো ঝাঁট দেবো, ব্যাস হয়ে যাবে। সামনের দিকগুলো সব মা ঝাঁট দিয়ে দিয়েছে সকালবেলা ভালো করে। মাংস আর আলুটা একসাথেই দিয়ে দেবে। এটা হতে থাক, বাদ বাকি কাজগুলো করে নি। কয়েকটা শীতের জামা কাপড় ছিল, তো সেগুলো গুছিয়ে এখন ওই পাশের ঘরে রেখে দেবো, নাহলে এই ঘরটা না মানে জাম হয়ে থাকে। আর পাশের ঘরে সব জামা কাপড় আমি রাখি। তো ওর বাবা সকালবেলা বিছানা তুলে দিয়ে গিয়েছিল, দেখো ভাঁজ করা হয়ে গেছে সব জামা কাপড় আমার। এখন পাশের ঘরে গিয়ে কোনটা কোন জায়গায় রাখবো সেভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। সারাদিন ধরে এই জামা কাপড় গুছানো আর সকাল থেকে জামা কাপড় ধোয়া, শীতকালে তো আরও বেশি কষ্ট। মানে এত জামা কাপড় হয় 2 ছেলের। আর এদিকে দেখো আমি ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে নিলেই ব্যাস আমার হয়ে যাবে। তারপর আমি স্নানে যাব, শ্যাম্পু করব আজকে। এই ঠান্ডার মধ্যে না শ্যাম্পু করতেও মানে গায়ে কাটা দেয়। আমার মাংস রান্না করাও কমপ্লিট হয়ে গেল, একদম মাখা মাখা করেছি, ঝোল একদম কম রেখেছি, কেন কি 2 ছেলে ছাড়া আর আমি ধরো 2 পিস খাবো, আর কেউ মাংস খায় না, চিকেন আর কেউ খায় না, তো অল্প করেই করেছি। স্নান করতে যাব, বড়জন বলছে মা ভাত দাও। তো টিউশন থেকে এসে না ভাত খাইনি আজকে আর। তো এক বন্ধুর বাড়িতে গিয়েছিল, কি কি দিয়েছে বললো মা আমি পরে ভাত খাবো, ওই জন্য খিদে পেয়ে গেছে, ভাতটা দিয়ে দিয়েছে। এদিকে আয় পাপা, আয় পাপা। ঠান্ডা লাগছে, পাপাকে খাওয়ালাম স্নান করে উঠেই, আর শ্যাম্পু করেছি না, ঠান্ডায় থাকতে পারছি না। একটু মন্দিরে গিয়ে বসি রোদে, যা পারো। চলো 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 চলো। আচ্ছা চলো। আমি আর ওর বাবা পরে খাবো, একটু মন্দিরে এসে বসি, চুলটা শুকাক একটু, তারপরে আমাদের এখানে ফ্ল্যাট হয়েছে আজকে, ব্যাক ক্যামেরায় দেখাই। সকালবেলা তুমি ঘুম থেকে উঠোনি তখনও? হ্যাঁ তার আগে, হ্যাঁ আমাদের দিয়েছে।
মন্দিরে সব খোলা হয়ে গেছে দেখ। হ্যাঁ হ্যাঁ খেয়ে নিয়েছি, একটা দিয়েছিল তো। বাবা কই, তুমি মন্দিরে আসবা? মন্দিরে আসো। মন্দিরের বাসনপত্র সব ঢুকানো হচ্ছে এই বস্তাটার মধ্যে, মানে কলসি, ছোট ছোট কলসি অনেক লেগেছে, তো সেগুলোই ঢুকানো হচ্ছে। বাবনদা আর আমার বর মিলে করছে, দুজন মিলে এই বস্তাটার মধ্যে ঢুকোচ্ছে আর কি। সবাই মিলেই করে, তো কমিটিতে যারা যারা আছে সবাই মিলে মন্দিরে কাজ করে। পাড়ার বউরা, মানে বয়স্ক লোকরা, মানে সবাই 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 বলতে সবাই করে আর কি। কার কার কথা বলবো আমি আর কি। খাওয়া দাওয়া শেষ করলাম, আমরা বুড়াবুড়ি খেলাম, আর ওর বাবা গেছে ছাদে জামা কাপড় আনতে। মন্দির থেকে চুল শুকাচ্ছিলাম, আমি গিয়ে না ছোট ছোট কয়েকটা ঘর ফেলে দিচ্ছিল, আমি গিয়ে নিয়ে এসেছি ফুলের গাছ লাগাবো বলে। অনেক আছে আরো, সেগুলো ফেলেই দিবে। এই দেখো আরো অনেক আছে, অনেক। তো এগুলোর মধ্যে আমি ফুল গাছ লাগাবো, সব কাজে লাগাবো। দরজা বন্ধ করে দিয়ে ওটা লাগবে, 2-3 দিন লাগবে। আরে এই যে বড়টা নাও তোমারটা। না না অতগুলো চা আমি খাবো না। চা মুড়ি, চানাচুর মুড়ি, চানাচুর মুড়ি। তুমি কি লেখো, বাংলা? তুই পড়তে বসবি না? ইমা কারেন্ট চলে গেল। কারেন্ট আজকে এতবার করে যাচ্ছে, দেখি না একটু দেখবো। সাইডে হয়নি, এই সাইডে একটু বার কর, বার কর, সোজা থাকা। আমরা আগে এরকম করতাম। সোজা খেয়ে দিয়ে পড়তে বসে পড়বে। ছানা খাবি? ছানা কেন? দুধ না, ছানা দিব। বোচা বোচা, ও বাবা তুই চলে আসলি যে। বোচা বোচা ঢুকে গেছে ওটা ওখানে? না ঢুকে নাই। হ্যাঁ আমি তো, তুমি দেখলাম দাদা ধাক্কা মারলো, তুমি পেন্সিলটা নিয়ে ওখানে ঢুকিয়ে দিলে, মানে দেখালে যে আমি ব্যথা পেয়েছি, তাই না? এটা কি করছো? ওঠো, ভালো করে পড়ো, ওঠো। এরকম করে পড়ে না কেউ। বসো, উঠে বসো। 5 0 50 পর্যন্ত লেখো। কি করছো বাবা? লেখো, দেখো কেন করে পড়ে। পড়াশোনা করার নমুনা। আমি পিঠা বানাতে এসেছি আবার, দেখি কি হয়। গোলাটা কই? এই যে দেখি। কতগুলা? হ্যাঁ 20 টাকা আছে না? হ্যাঁ খুলে না তো গো, খুলে যা। খুলে না কেন মা? বাড়াই দেবো? দাও, বাড়াই দাও, এরকম ঘুরাই দাও। খুব এটা হিটটা কম আছে।
লাগবে, বুঝছো? একটা দুটো দিব কি টমেটো? আমি তো ওইটাই তো বলি, তো বুঝি না যে লাগবে কি লাগবে না। এর আগে দিন করলাম যে সেরকম হলো না। সাদা পিঠাটা ওই যে যেটা তেল ছাড়া, হ্যাঁ হ্যাঁ, এবারটা বলছি সিদ্ধ ভালো তো না, ওইটা সেদ্ধ ওটা দুধের মধ্যে শুধু শুধু। হ্যাঁ, ও দাও আরেকটা দাও। তাপা খুব টেস্টি। টেস্টি, সরো। টুপটুপা দেখ, কারেন্টও চলে গেল। পিঠা করতে করতে কারেন্ট চলে গেল। আজকে কারেন্ট এত ডিস্টার্ব করছে। আর এইদিকে দেখো আমি বেগুন পোড়াচ্ছি। মাছটা তো চিকেন আছে, কারেন্ট চলে গেছে, অন্ধকার। আর চিকেন আছে তো? বাইরের লাইটটা জ্বলছে, বা চিকেন আছে, বাইরের লাইটটা চার্জারের লাইট। হ্যাঁ চিকেন আছে, হ্যাঁ ওরে দেই খাবো, আজকে খাওয়া দে তাড়াতাড়ি। খাওয়াই দেবো তাড়াতাড়ি। এখন তো খুব মজা, পড়াশোনা নেই। বাবাই আয় না বাবা, মোবাইলটা ধর তো একটু। এই তো চলে আসছে, কারেন্ট চলে আসছে। মোবাইল ধরবো? মাংস দিয়ে আনবা তো, এখানে ডাল গরম করছি। এখন দুই ছেলেকে, কি বললি বাবা? দুই ছেলেকে ভাত খাওয়াবো এখন। তো খাওয়া দাওয়া পর্বটা শেষ করে ফেলি। জটাইও বাকি আছেন, দেখা গেছে জটাইও নাই, কেমন আসছে একটা। খাওয়া দাওয়া শেষ হলো আমাদের, আর আমার দুই পুত্র এখানে বসে টিভি দেখছে। ও ভুল বলেছি, ও ঠিক করে দিল, দাদা ভাই মোবাইল, আমি টিভি। পাপা বাবাই চলে আসো, পাপা চলে আসো। শুবি না, শুবে না কেউ আজকে। আর আমার পতিদেব এখানে বিছানা করে দিয়েছে। এখন আমি ক্রিম লাগিয়ে শুয়ে পড়বো। রেডিমেড বিছানা, রেডিমেড পেলে খুব আনন্দ লাগে। রাত্রে শোয়ার সময় যদি বিছানা রেডিমেড পাওয়া যায় খুব আনন্দ লাগে, আমার লাগে আর কি। তো খাওয়া দাওয়া করলাম, পিঠা ভালো ভাজলাম আজকে। পিঠাটা ভালো, মানে ভালো বলতেছি, পিঠাটা বেশ ভালো ভাজতে পারলাম। সম্পূর্ণ ক্রেডিট আমার শাশুড়ির, কেন কি শাশুড়িই হলো সব কিছু, ব্যাটারটা গুলিয়ে দিয়েছে আর কি। আস্তে আস্তে শিখে যাব, একবারে তো সব কিছু হবে না, দেখে দেখে সব শিখে যাব। কিন্তু যখন গুলিয়েছে পরিমাণটা আমি দেখিনি, তো ওটা ভুল করেছি, ওটা দেখা উচিত ছিল। তো 11:10 দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটা লাইক কমেন্ট করো আমার ভিডিওতে যদি ভালো লাগে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট, বাই।